নমস্কার সবাইকে। সবাই ভালো আছেন আশা করি। জগদম্বার কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হচ্ছি। বিষয়টি হচ্ছে, আমরা প্রত্যেকেই নাম জপ কিংবা মন্ত্র জপ করে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি, নাম জপ কিংবা মন্ত্র জপের খুব তাড়াতাড়ি সুফল আমরা পাই না অনেকেই। এইটি শাস্ত্র আমাদেরকে দিক নির্দেশ করেছেন। নাম জপ এবং মন্ত্র জপের সুফল পেতে গেলে কিছু যৌগিক প্রক্রিয়ার অবলম্বন করতে হয়। আজকে সেই যৌগিক প্রক্রিয়াটি আমি আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করছি। যারা নাম জপ করেন কিংবা মন্ত্র জপ করেন, তারা যদি এইভাবে এই পদ্ধতিতে নাম জপ কিংবা মন্ত্র জপ করতে পারেন, তাহলে অশেষ ফলভাগী হবেন। এটি আমার গুরু উপদিষ্ট পদ্ধতি, এবং ভারতবর্ষের সিদ্ধ মহাপুরুষগণও এই কথা বারংবারই বলে থাকেন নাম জপ কিংবা মন্ত্র জপের ক্ষেত্রে। ব্যাপারটি হচ্ছে যে আমাদের 24 ঘন্টা যে দিবারাত্র, এই দিবারাত্রকে শাস্ত্র বলছেন এই দিবারাত্রের মধ্যে আমরা যখনই মন্ত্র জপ করি না কেন, সবসময়ই তো মন্ত্র জপ নাম জপ চলতে থাকবে, এটা তো ভালো কথা। একে অজপা জপ শাস্ত্রের ব্যবস্থা দিয়েছেন, কিন্তু বিশেষ ফললাভের জন্য আসনে বসে যে মন্ত্র জপ কিংবা নাম জপ দিবারাত্রের মধ্যে যখন করি আমরা, সেই সময় অনুযায়ী সেই নাম কিংবা মন্ত্রের চিন্তা করতে হয়। শরীরের 6টি জায়গার কথা শাস্ত্র নির্দেশ করেছেন, এবং কোন সময়ে কোন জায়গায় মন্ত্র কিংবা নামের চিন্তা করতে হবে সে কথাও বলে দিয়েছেন। সাধারণ মানুষ আমরা এটা জানি না বলেই আমরা জপের ফল খুব সহজে লাভ করতে পারি না। তো দিবারাত্র এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে সাধক যখনই মন্ত্র জপ করতে বসুন না কেন, তাকে সেই সময় অনুযায়ী তার শরীরের বিশেষ অঙ্গে সেই মন্ত্রের চিন্তা করতে 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 জপ করতে হয়। এতে ফল লাভ করা যায়। আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। শাস্ত্র বলছেন যে প্রত্যেকটি দশদণ্ড, মানে দিনমান পুরো দিবারাত্রিকে মিলিয়ে প্রত্যেকটি দশদণ্ডতে শরীরের বিভিন্ন অঙ্গে মন্ত্রের অবস্থান হয়। এক দণ্ড সমান 24 মিনিট, তাহলে দশদণ্ড সমান 4 ঘন্টা। তাহলে প্রত্যেক 4 ঘন্টায় শরীরের বিভিন্ন স্থানে মন্ত্র ক্রিয়া করে। সেই সময়ে যদি সেই স্থানে মন্ত্র চিন্তা করতে করতে জপ করা হয়, তাহলে সাধক সেই মন্ত্রের কিংবা নামের জপ জনিত যে তেজ তা উপলব্ধি করতে পারেন। আমি সময় অনুযায়ী কোন সময়ে কোথায় মন্ত্রের চিন্তা করতে হবে সেইটি হিসাব করে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এইভাবে জপ করুন, উপকার পাবেন। যদি রাত্রি দশদণ্ড অর্থাৎ রাত্রি 4 ঘন্টার মধ্যে, অর্থাৎ সব মিলিয়ে রাত্রি 10টার মধ্যে যদি মন্ত্র জপ করতে বসেন, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টার মধ্য পর্যন্ত এরই মধ্যে যদি মন্ত্র জপ করতে বসেন, তাহলে নিজের হৃদয়ে সেই মন্ত্রের চিন্তা করবেন কিংবা সেই নামের চিন্তা করবেন। আবার তারপরের দশদণ্ড অর্থাৎ রাত্রি 10টার পর যে 4 ঘন্টা অর্থাৎ রাত্রি 2টোর মধ্যে যদি মন্ত্র জপ করতে বসেন কিংবা নাম জপ করতে বসেন, তাহলে নিজের ভ্রু মধ্যে মন্ত্রের চিন্তা করবেন। তারপরের দশদণ্ড অর্থাৎ ভোর 6টার মধ্যে, রাত্রি 2টার পর থেকে ভোর 6টার মধ্যে যদি জপ করতে বসেন, তাহলে সহস্রারের ওপর মন্ত্রের চিন্তা করবেন। আবার দিবাভাগেও সে একই নিয়ম। দিবা দশদণ্ডের মধ্যে অর্থাৎ 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে যদি জপ করতে বসেন, তাহলে ব্রহ্মরন্ধ্রে সেই মন্ত্রের চিন্তা করবেন। আর কি, দুপুর 2টোর মধ্যে, 10টার পর থেকে দুপুর 2টোর মধ্যে যদি মন্ত্র জপ করতে বসেন, তাহলে নিজের হৃদয়ে মন্ত্রের চিন্তা করবেন। তারপরে সন্ধ্যা 6টার মধ্যে অর্থাৎ দুপুর 2টোর পর থেকে 6টার মধ্যে যদি মন্ত্র জপ করতে বসেন, তাহলে মনশ্চক্রে অর্থাৎ ভ্রু উপরে যে স্থানটি রয়েছে সেখানে মন্ত্রের চিন্তা করতে হয়। মন্ত্রকে সেখানে মন্ত্রের অক্ষরগুলিকে জ্যোতির্ময় চিন্তা করবেন, এবং সেই স্থানে ধরুন হৃদয়ে আপনি এমন সময় জপ করতে বসেছেন, ধরুন দুপুর 2টোর মধ্যে অর্থাৎ 10টার পর থেকে দুপুর 2টোর মধ্যে
মন্ত্র জপ করতে বসেছেন, তাহলে আপনাকে হৃদয় মন্ত্রে চিন্তা করতে হবে। তাহলে নিজের হৃদয়ে সেই মন্ত্রের অক্ষরগুলিকে জ্যোতির্ময় চিন্তা করতে 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 আপনি জপ করবেন। যতক্ষণ জপ করেন ততক্ষণ জপ করবেন। এইভাবে জপ করতে 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 করতেই কিন্তু জপ জনিত তেজ সাধকের ভিতরে প্রবেশ করবে। এটি আমার গুরু উপদিষ্ট এবং ভারতবর্ষের বহু মহাপুরুষের সম্মত এই প্রক্রিয়াটি, এবং তন্ত্রশাস্ত্রে বিশেষভাবে বর্ণিত। একে মন্ত্রচিন্তা বলে। এইভাবে যদি আপনারা জপ করতে পারেন তাহলে অবশ্যই সুফল লাভ করবেন। এইভাবে জপ করুন এবং দেখুন কিছুদিনের মধ্যেই, 10-15 দিনের মধ্যেই মন্ত্রের যে শক্তি তা কিভাবে ক্রিয়া করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করব। জয় গুরু, জয় মা।